তো গল্প শুরু হয় রচনা ব্যানার্জিকে নিয়ে, যে তার পার্সোনাল কুলিকে আর জামাকাপড় প্যাকিং করে তার বাবার কাছে আউটিংয়ের জন্য পারমিশন নিতে যায়। তখনই পাশ থেকে তার রেড ফ্ল্যাগ মামা এসে পুরকি মেরে বলে, যদি কিছু একটা হয়ে যায়। দেন মামিও একটু কুরুক করে মশলা দিয়ে বলে, তার কি বাইরে গিয়ে বন্ধুদের সঙ্গে রাত কাটানো শোভা পায় বলো? আর এই ছেঁচকিটার কাজ নেই নাকি? তো যাই হোক, এরপর মামা বলে, আচ্ছা যাক, তবে চুটকির জন্য সাথে ভীমও যাবে। ভীম খুব খুব শক্তিশালী ছেলে। এরপর রচনাদি আধা বয়স্ক কলেজের স্টুডেন্ট আর বডিগার্ড ভীমকে নিয়ে ফুর্তি করতে করতে রিসর্টে চলে যায়। অ্যান্ড সি ওয়াজ লাইক মাই লাইফ মাই রুল। এদিকে সাদা শাড়ি পরা এক মহিলা তার ক্লিন শেভ করা ভাইপো, আচ্ছা যাই হোক, সে মহিলা তার জন্য পূজা দিচ্ছে, কারণ সে নাকি ঘুষ না দিয়েই চাকরি পেয়েছে। এদিকে গ্রামবাসীরাও এত বেকার, তারা পাশের বাড়ির ছেলে চাকরি পেয়েছে দেখে পাছা না জ্বলিয়ে তারাও খুশি হয়ে পূজা দিচ্ছে। যাই হোক, এরপর যিশু বুক ভরা জৈবন আর পেট ভরা গ্যাস নিয়ে তার ট্যুরিস্ট গাইডের কাজে চলে যায়, যেখানেই আবার রচনা দিদিরা উঠেছে। সে সুন্দরভাবেই তাদের ছোট ভাই হিসেবে গাইড করে, কিন্তু এই দামড়াগুলো বলে মাল মানে বোতল। এরপর তারা সুইট যিশুকে দিয়ে রচনাদিকে লভ লেটার পাঠায়। সেটা দেখে রচনাদি এমন ভাবে তাকায় যেন সে খুব সতী। ওয়ান্ডারওয়ার্ল্ড মে জিক্র আয়া রাকে নাম কা। তো যাই হোক, তখন যিশু বলে, আমার কি দোষ, দিতে বলেছে তোমার দোস্ত। তো দিদি যিশুর কোনো ইস্যুই না শুনে ভীমকে দিয়ে তার ডিম ভেঙে দেয়। ক্যালারি খেয়ে যিশুর হয়ে যায় ইগো হার্ট, তাই সে পরের দিন আবার গিয়ে বলে, ইগো তো হার্ট করেই দিয়েছো, এবার ওটাও হার্ট করে দাও। এগুলো ভীষণ নোংরা টাইপের। এই শুনে রচনাদি ভীমকে দিয়েই যিশুকে একটু ওয়েট করে দেয়। এরপরেও যিশু বলে, ভীমের গায়ে গন্ধ, তুমি আমি আর দরজা বন্ধ। এবার রচনাদি বলে, এই যে ভীম, তুই পারবে ওকে মারামারি করে হারাতে? যে রাজীব পারবে ওকে ডান্স কম্পিটিশনে হারাতে? এটা কোনো কথা? এদিকে যিশু তো নাচতেই পারে না, তো কে নাচ শেখাবে? আমি ওকে নাচ শেখাবো। সাম্প্রদায়িনী সুখিনী সুখ পোষণী। এরপর মশাল ফশাল নিয়ে পুরো গ্রামবাসী নাচতো না, মজা দেখতে যায়। দেন ভাগ্যের জোরে জিতেও যায়। এরপর চলে আসে মারামারির দিন। যিশু গরম রক্ত আর বড় শক্ত করে চলে আসে। মারামারি শুরু হয়। প্রথমে যিশু ভীমের ডিম ভেঙে দেওয়ায় ভীম চট্টমি করে যিশুর হিসু বের করে দেয়। এদিকে রচনা দিদি ঘরে গিয়ে, এই একলা ঘর আমার দেশ, আমার একলা থাকার অভ্যেস গান করতে থাকে। তখনই তার এক বান্ধবী এসে বলে, গ্লাভসের পর কি একটা ওষুধ লাগিয়ে নেয়, আর সেই ওষুধটা আকাশের চোখের মধ্যে ঘষে দেয়। আকাশের চোখে নেমে আসে অন্ধকার, তখন তোর ভীম ওকে ওইভাবে মারে। এই শুনে রচনাদি গ্রামের দিকে চলে যায় যিশুকে খুঁজতে, কিন্তু গ্রামের লোকেরা রচনাকে দেখে সুন্দর সুন্দর খিস্তি দেয়। যাই হোক, সকাল হতেই রচনাদি আবার সেজে গুজে চলে আসে এবং বলে, আমি তোমাকে লভ ইউ করি। আই লাভ ইউ মানে কি? আই লাভ ইউ মানে চারটে ধরে। এরপর মামা এসে রচনাদিকে বাড়ি যেতে বলে, কিন্তু রচনাদি না মানায়। তার একমাত্র বাবার শরীর খারাপ হয়েছে বলে, তাই যিশুকে রেখেই সে বাড়ি চলে আসে। এসে দেখে বাবা তো ফিট অ্যান্ড ফাইন, তাই বাবার হেলদি শরীর দেখে কষ্ট পায়। আমার সত্যি কিছু বলার নেই। এদিকে রচনার মামি তার আসামি ভাইকে রচনার পতি বানিয়ে রচনার সম্পত্তি নিতে চায়। আচ্ছা, মামির ভাই মানে মামা। হেন্স যিশু বেরিয়ে পড়ে তার লবের খোঁজে। তখনই এক পাগলি এসে বলে, এদিকে মামির ভাই রচনাকে নিজের বল ধরিয়ে এক নতুন রকম খেলা খেলে। এরপর যিশু শহরে আসতেই তার ব্যাগ নিয়ে সবাই ভলিবল খেলে। বাট তার পাশেই অ্যান্ড ওয়েল, কিন্তু ভাই তাপস পালের দাড়িটা। এরপর তাপস পাল তাপস পাল ঘরে ছেলে ঢুকিয়ে জিজ্ঞেস করে, ভাইজান মকসদ কি? তখন যিশু বলে, গ্রাম থেকে শহর দিয়েছি পারি, খুঁজতে আমার শখের নারী। অত ছড়া চাল নেই চুলো নেই, এত ভালোবাসা আসে কোত্থেকে?
এদিকে রচনাদির বাবার টাকা ছিনতাই করতে আসে কতগুলো চটি পড়া গুন্ডা। অ্যান্ড সারপ্রাইজ সারপ্রাইজ, সেখানে আসে। এরপর ড্যাডি যিশুকে বাড়িতে জায়গা দেয় এবং পরের দিনই কাজের মাসি মালতী দৌড়ে গিয়ে বলে, জানোয়ারটা আমার একলা পেয়ে আমার সর্বনাশ করতে গিয়েছিল। অ্যান্ড ওয়েল, যিশুকে কয়েকটা কষা কষা বাংলা কিস্তি দিয়ে এরপর যিশু আবার তাপস পালের ঘরে ঢোকে। এদিকে কলকাতা পুলিশ ড্যাডিকে ফোন করে জানায় যে তাদের বাড়িতে যে জামাই সেজে বসে আছে সে আসলে জামাই না, জামাই 420। দেন ড্যাডি সবাইকে তাড়িয়ে দেয় এবং বিয়ে ভেঙে দেয়। সত্যি কষ্ট লাগারই কথা, বিয়ে ভাঙলে তো কষ্ট লাগেই, স্পেশালি যাদের কেরিয়ার অপশনই বিয়ে। দেন মাসি এসে বলে, নাম আমার মালতী, যিশুদা বড্ড সতী। এদিকে মামা তাপস পালকে বলে রচনাদি পালিয়ে বিয়ে করতে চায়, তাই তাকে তুলে আনতে হবে। তা শুনে তাপস পালের খুব লজিক্যাল বলে মনে হয় এবং রাজি হয়ে যায়। এরপর প্রথমে তাপসদা গুটি গুটি পায়ে এসে রচনাদিকে তোলে, কিন্তু পরে সে বুঝতে পারে সে আসলে রচনাদির কিডন্যাপ করেছে। এই শুনে তাপস পাল দৌড়ে বাড়ি গিয়ে দেখে যিশু চলে গেছে এবং তার জন্য একটি চিঠি রেখে গেছে। ভালোবাসা হয়তো সবার ভাগ্যে থাকে না, হয়তো আমার ভাগ্যেও নেই। আর রিপা তো আমার কথাটা বুঝেই না, সে যে 2 মিনিট সময় দেবে তার আব্বুর ভয়ে, মামুর ভয়ে। এরপর তাপস পাল বাসকে রেড বাস করার জন্য রাস্তায় কতগুলো পোলাপান দাঁড় করে রাখে। এরপর যিশু বাস থেকে নামে এবং বাপ বেটি জামাইয়ের মিল হয়, আর তাপসদা দূর থেকে দেখে। আর এখানেই গল্প সমাপ্ত। প্রচন্ড মাথা ব্যথা করছে। তো হ্যালো সবাইকে, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর পরের কোন মুভির রিওয়াজ দেখতে চাও কমেন্টে বলো। টিল দেন, টাটা।